টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি বিশাল ও নয়নাভিরাম জলাভূমি। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরের মধ্যে রয়েছে ছোট বড় প্রায় 120টি বিল। স্থানীয়দের কাছে এটি 9কুড়ি কান্দার 6কুড়ি বিল নামে পরিচিত। বর্ষাকালে হাওরটি মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানিতে কানায় কানায় ভরে ওঠে। টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সাম্প্রতিক সময়ে হাওরে ভ্রমণের জন্য বিলাসবহুল হাউসবোটের প্রচলন রয়েছে, যা পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাই আজকে আমি নরসিংদী থেকে রওনা দিচ্ছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। ঢাকা থেকে সুনামগঞ্জের বাস ভাড়া 800 টাকা থেকে শুরু। আপনারা আপনাদের পছন্দ মতো হাউসবোট নিয়ে নেবেন এবং হাউসবোটগুলো বিভিন্ন ঘাটে থাকে। সকাল 7টার দিকে আমরা পৌঁছে যাই হাউসবোটে। এরপর আমাদের হাউসবোট যাত্রা শুরু করে আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার। ঘাট থেকে ওয়াচ টাওয়ার যাওয়ার পথটা অনেক মনোমুগ্ধকর। হাওরের নীল পানি এবং ভারতের মেঘালয়ের সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায় এখান থেকে। বর্তমানে কিন্তু হাউসবোটগুলো ওয়াচ টাওয়ারে যাওয়া যায় না। ছোট নৌকায় লাইফ জ্যাকেট পরে যেতে হয়, ভাড়া সম্ভবত 100 টাকার মতো। আমরাও লাইফ জ্যাকেট পরে নৌকায় বসে পড়ি। প্রথমে চলে যাই গোসল করার উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারেও গোসল করা যায়, তবে পানির গভীরতা এখানে বেশি এবং পানি তেমন একটা স্বচ্ছ নয়, তাই এখানে আমরা গোসল করিনি। ফার্স্ট টাইম আমার সাথে কয়জন আসছে টাঙ্গুয়ার হাওরে? প্ল্যানিং মিস করে এটা কর। আর আমরা তো গত বছর প্ল্যান করছিলাম না, গত বছর থেকে প্ল্যানিং চলতে চলতে আমরা এই যে আজকে প্রথমবার আসছি টাঙ্গুয়ার হাওরে। তো এখন আছি হচ্ছে টাঙ্গুয়ার হাওরে। আজকে আমরা গোসল করবো না, ঠান্ডার মধ্যে জ্বর আসতে পারে, এমনি আমার অবস্থা খারাপ। গত উইকে সীতাকুণ্ড গেছিলাম, আর এই উইকে হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তো গোসল করবো না, দেখি গোসল ছাড়া আজকে থাকি, আর পরে দেখা যাক কী করা যায়। তো এখানে পানি একদম কম, হাঁটু সমান পানি মনে হয়। সবাই ভালো মতো গোসল করতেছে, লাইফ জ্যাকেটও পরা আছে। লাইফ জ্যাকেট ফর সেফটি, বাট ভালো মতো এখানে গোসল করা যায়। পানিও পরিষ্কার এখানে। গোসলের পর্ব শেষে চলে আসি ওয়াচ টাওয়ারে। এখানে মানুষের ভিড়ে দাঁড়ানোই যাচ্ছে না। এখানে কিছুক্ষণ সময় কাটাতে থাকি, ততক্ষণ আপনারা আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকেন। সবশেষে আমরা রওনা হই বারিক্কাটিলা নীলাদ্রি লেক ঘুরে দেখার জন্য এবং শুক্রবার থাকায় নামাজ পড়ে পাশের হোটেল থেকে 120 টাকা শেষ করি দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষে 5 মিনিট হেঁটে চললেই চলে যাবেন নীলাদ্রি লেক।
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট নামক স্থানে একটি সুন্দর ও প্রাকৃতিক হ্রদ রয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি পরিকল্পিত চুনাপাথর খনি থেকে, যা বর্ষাকালে বৃষ্টির পানিতে ভরে ওঠে। নীল এর জল, পাহাড়, টিলা এবং খাড়া পাহাড়ের দৃশ্য। লেকের নীল রঙের জন্য এর নাম নীলা, যার অর্থ নীল হ্রদ। নীলাদ্রি লেক দেখতে অপরূপ সুন্দর এবং এর পাশে রয়েছে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। পাহাড়গুলো ভারতের মধ্যে পড়লেও লেকটি কিন্তু বাংলাদেশের মধ্যেই অবস্থিত। তাই আমরা এখানে কিছুক্ষণ সময় লেকটি ঘুরে দেখব এবং আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করব। আপনারা কিন্তু চাইলে এই লেকে মাত্র 50 টাকা দিয়ে নৌকা ভাড়া করে লেকটি ঘুরে দেখতে পারেন এবং নৌকা কিন্তু আপনাদেরকে মেঘালয়ের পাহাড়েও নিয়ে যেতে পারে। আপনারা নিচের অংশটিও ঘুরে দেখতে পারেন জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য। সো আমরা এখন আসি হচ্ছে নীলাদ্রি লেকে। আমরা এখন ইন্ডিয়ার সাইডে আসছি, এখানে হচ্ছে নৌকা ভাড়া দিয়ে আসছি। আপনি চাইলে জনপ্রতি 50 টাকা করেও এইখানে ধরেন কিছু সময়ের জন্য আসতে পারেন নৌকা নিয়ে নীলাদ্রি লেকে, অথবা 600 টাকা দিয়ে পুরো বোট ভাড়া করে আসতে পারেন। আপনি চাইলে দামাদামিও করতে পারেন, আমরা দামাদামি করি না, আমরা দুইজন 50 টাকা করে আসছি। এটা হচ্ছে ইন্ডিয়ার সাইডে। এই যে পাথরটা দেখছেন, এই উপরে পাথর, আর আমি নিচে বসে আছি একটা পাথরের মধ্যে, পুরাটা একটা পাথর। এই যে দেখেন, দেখছেন পুরাটাই পাথর। এই পাথরের মধ্যে এখানে বসে আছি, খুব সুন্দর একটা জায়গা। আর নীলাদ্রি লেকটা এমনি অনেক সুন্দর, এখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব। এরপর যাব হচ্ছে বাইকা টিলার দিকে। এরপর দেখি আজকে আর কি কি মানে অ্যাক্টিভিটিস করা যায়। আর যেই পরিমাণ রোদ পড়ছে আমার আসলে মানে এখন মাথা ঘোরানো শুরু করছে, যেই পরিমাণ রোদ। আর এখানে বাইকা টিলার পানি কিন্তু একদম পরিষ্কার। আপনারা চাইলে হাওড়ে বাদ দিয়ে বাইকা টিলাতে এসেও গোসল করতে, এই নীলাদ্রি লেকে এসেও গোসল করতে পারেন, একদম পরিষ্কার পানি। সো আপনাদেরকে একটু সামনে দৃশ্যটা দেখাই। সো আপনারা পাথরের দৃশ্যটা একবার দেখেন। ইন্ডিয়াতে আমরা এখন, এটা হচ্ছে ইন্ডিয়ার একদম সাইডে, তো এখানে আসা যায়, কোনো প্রবলেম হয় না। সো এই যে দেখেন আমার উপরে যে পাথর, পুরা পাথরগুলো একদম সারি সারি বসানো। এখানে আসছি একটু ছবি তুলতে। আসলে সৃষ্টি কত সুন্দর দেখছেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, একদম অস্থির লাগতেছে জায়গাটা। কালো কালার পাথরগুলা একদম জোস লাগতেছে। এই যে দেখেন এখানে এই যে পাথর, এই যে উপর দিয়ে এই পাথরগুলো আসছে। যদি বাংলাদেশে পাথরগুলো থাকতো তাহলে হয়তো বা এতদিন চুরি হয়ে যেত। ইন্ডিয়াতে পাথরগুলো দেখে এখনও চুরি হয় নাই। আর দেখেন আমরা এত দূর থেকে ঘুরতে আসি, কিন্তু ইন্ডিয়ার লোকজন এখানে আশেপাশে কারোর আমি দেখতেছি না যে ইন্ডিয়া থেকে কেউ ঘুরতে আসছে। তো তাদের আসলে ঘোরার জায়গার কোনো শেষ নাই। এরপরে দেখেন তারা এখানে ঘুরতে আসে না, তাও পাথরগুলো পড়ে রয়েছে, তারা পাথরগুলো কিছুই করতেছে না। আর আমাদের যেখানে আমরা ঘুরতে যাই ওইখান থেকে পাথর চুরি হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। সো এখন এখানে আরেকটু টাইম পাস করে পরে এখান থেকে চলে যাব। আর রোদ প্রচুর, গরমে ঘাইমা একদম অবস্থা শেষ। আর সামনে হচ্ছে বর্ডার, আমি একটু দেখাই আপনাদেরকে বর্ডারটা। ওই যে সামনে, ওইখানে দেখা যায় কিনা জানি না, ওইখানে সামনে হচ্ছে বর্ডার। আর এই হচ্ছে নীলাদ্রি লেক, এই হচ্ছে পাথর। সো চলুন এখন এখান থেকে চলে যাওয়া যাক, আমাদের নৌকারও অনেক বেশি টাইম হয়ে গেছে। সো চলুন যাওয়া যাক। এরপর লাকমাছড়া যাওয়ার জন্য দুজনে বাইক ভাড়া করি 150 টাকা দিয়ে। যাত্রার শুরুতে বাইক থেকে কিছু ফুটেজ নেওয়ার পর আমার মেমোরি কার্ড চাঁদের দেশে চলে যায়। এরপরের কোনো ক্লিপ যে রেকর্ড হয়নি সেটা বাসায় আসার পর বুঝতে পারি।
যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আর যেহেতু পরের কোনো ক্লিপ নেই, তাই এর কোনো সেকেন্ড পার্ট বা রাতের কোনো দৃশ্য আমার কাছে ক্যাপচার করা নেই। হ্যাঁ, তবে রাতের 2টা ক্লিপ আমি ফোনে নিয়েছিলাম, সেটা অবশ্যই অ্যাড করে দেবো। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন হাওড়ে যাব তখন আরও ডিটেলসলি ভিডিও দিতে পারবো। যেহেতু একটা সমস্যার কারণে এবার ডিটেলসলি ভিডিওটা দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, তখনের জন্য গুড বাই।